প্রথমে টোটো, তারপরে বাস, তারপরে আবার বাস, এই ৩-৪টে জিনিস পাল্টে আমাদেরকে রোজ কলেজ যেতে হয় সামান্য একটা অ্যাটেন্ডেন্সের জন্যে। আমাদের কাছে সামান্য কিন্তু না, প্রতিদিন এই কলেজ করে এসে শরীর আর দেয় না। তো এইদিকে আমি অনেকক্ষণ বসেছিলাম, শরীরটা আমার ভালো লাগছিল না। তারপর রান্নাঘরে এসে ভাবলাম ম্যাগি খাবো। এদিকে আমার কপালটা যে পুরো আমি সেটা জানতামই। এসে দেখি লাইট খারাপ, প্রায় ১ ঘন্টা ধরে লাইটটাকে ঠিক করার পর আমি এদিকে বসিয়ে দিয়েছিলাম মটর আর আলু সেদ্ধ, কারণ রাত্রের খাবারটাও তো বানাতে হবে। মা গেছে দোকানে। যেমনটা অনেক দিন পর রোজ রোজ ভিডিও দেওয়া আপলোড করেছি, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেও। আমি এইভাবে গ্রামের ভিডিও কিন্তু দিতে থাকবো, কারণ আমার কি মনে হয়, লোক যতই কিছু বলুক না কেন, আমার সেটাকে মনে কিছু করার দরকার নেই। নিজে যেটা ভালো মনে করব সেইভাবে এগোতে চাইবো। আমি কিছু সময় চুপ হয়ে গেছিলাম এই সোশ্যাল মিডিয়া থেকে। হয়তো আমি কিছু একটা করতে পারছিলাম না, সেই সময় থেকে নির্ভরযোগ্য হতে হয়। কারোর প্রতি যদি তুমি বেশি নির্ভর থাকো না, সে তোমাকে পেয়ে বসবে। এটা তো আমি জানতাম। মানুষকে একা থাকতে হবে, একা চলতে হবে, তবেই সে একা চলতে পারবে আমার মনে হয়। আমি কোনো দিনই একা চলার মানুষই ছিলাম না। সবসময় ভাবতাম বাবা দাদা বা যেই আমার পাশে পাশে থাকুক না কেন, তাদের সঙ্গে সঙ্গ দিয়ে আমি আগাবো আমার জীবনটা। কিন্তু ওই যে অভাগা যেদিকে যায় সাগরও সেদিকে শুকায়, সেরকম ব্যাপারটা আমার হয়েছে। যে যেটাকে পছন্দ করে সে তার লাইফে সেটাই থাকে না। আমার কি আর, যেমন ভাবা তেমন কাজ। এই যে বাড়ির সব যেমন কাজ করে নিচ্ছিলাম একটু একটু করে, তেমনই মন আর মানসিকতা কিছুতেই কাজ করছিল না। অনেক দিন পরে ভাবলাম যে না, আমাকে আর পিছিয়ে পড়ে থাকলে হবে না, আমিও কিছু করব। তো ভাবলাম যে কন্টিনিউ ভিডিও দিতে থাকবো, আগে যেরকম দিতাম করতাম। দেখছি তো আমার বয়সী মেয়েরা অনেকেই ভিডিও করছে, অনেকের অনেক কথা শুনতে হয়েছে। সত্যি কথা বলতে আমার এইখানে আসার কোনো ইচ্ছা নেই। অনেক দিন আগে ইচ্ছাটা ছিল, বাট এখন আস্তে আস্তে সবই মরে গেছে। তারপরে ভাবলাম আমি কেন বাদ থাকবো, আমিও এই কাজটা করি, যেহেতু আমার কাজটা করতে ভালো লাগে। তো এখানে আমি টাকা কামানোর জন্য কখনোই আসি না। এখানে আমার শুধু জাস্ট মনে হলো যে ইচ্ছা হয় যে ভিডিও বানাবো, তাই ভিডিও বানাচ্ছি। না হলে আমাকে অনেকের অনেক মন্তব্য শুনতে হয় রোজ। যাই হোক, সেসব কথা বাদই দিলাম। এইদিকে যা যা কাজ ছিল সব করে এখানে মুড়িও খেয়ে নিয়েছিলাম। তারপরে রাত্রে রান্নাটা আমি ভাবলাম যে একটু এগিয়েই রাখি, মা আসলে তাহলে রুটিটা বানিয়ে নেবে, তো তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে, তাড়াতাড়ি ঘুমও হয়ে যাবে। এইদিকে মশলাটা কষতে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে বৃষ্টি এত জোরে পড়ছে কি বলবো। ওইদিকে কাজটা যে একটু করে রান্না করছি আর একটু করে কাজ করছি। দেখো, মানুষ আসবে যাবে মিশবে, তারপরে ঠিক দেখবে তাদের প্রয়োজন ফুরিয়ে গেলে তোমাকে ফেলে দেবে। এটাই বাস্তব দুনিয়া। যাই হোক, এখানে রান্না করে আমি একটু ভিডিও শ্যুট করছিলাম রিলসের জন্যে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক